শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? দুপুরে আশা করি অনেক ভালো আছো। আর আমি কতটা ভালো আছি সেটা এখন বলতে পারবো না। এখন আপাতত রয়েছি। এরপরে কি হবে জানি না। কেননা আমার যে কাজটা বারণ আমি সেই কাজটাই করি বেশি, বেশি করে। তো এই দেখো এই হলুদগুলো কবে থেকে আমার ছেলেকে বলছি তোল, তোল। ওইদিকে গাছগুলো রয়েছিল শুকিয়ে গেছিল। আমার ছেলে তো কিছুতেই তোলে না, কিন্তু ওইদিকে বাসন মাজা হয় ভিজা জায়গা, হলুদগুলো তো পচে নষ্ট হয়ে যাবে বলো। তো আমি কি করলাম, শাবল দিয়ে এতগুলো হলুদ খুঁড়ে তুললাম আরকি। তো আমার এমনি এই কাজগুলো করা বারণ, তাও করেছি। তো হলুদগুলো দেখো কি মোটা, মোটা। এই হলুদের একটা গাছে ছিল, মানে এই হলুদটা শুকনো জায়গায় ছিল, কি সুন্দর মোটা নেমেছে। আর বাকি হলুদগুলো সব যেখানে বাসন মাজি ভিজে জায়গায় ছিল সেইজন্য ভালো নামেনি। তো এইজন্য এগুলো ছোট, ছোট। তারপরে এই দেখো কপির পাতাগুলো ছিল, ছাগলকে কেটে দিলাম। এখন দেব না, ঘরে তোলার সময় দিয়ে ওদেরকে তালা দিয়ে দেবো। তো কেটে একটু রোদে রাখলে রসটা মরলে ওদের একটু ঠান্ডা কম লাগে। ওইজন্য কেটে রোদে রেখে দিই। তো হলুদগুলো ভাবছি একটু সরিয়ে রেখে দিই, নাই সামনে থাকলে যার চোখে পড়বে সেই নেয়ার চেষ্টা করবে। এত সুন্দর হলুদ ওইদিকে গাছগুলোই ছিল। এখন ওই ছাগলের চড়টা পেতে ছাগলকে পেতে দেব। বাপরে বাপ! কি যে কষ্ট! মানে কিচ্ছু করার উপায় নেই। কি বলবো তোমাদেরকে যে ওই কাজ করতে গিয়ে যে আমার এরকম হয়ে যাবে আমি ভাবতেই পারিনি সত্যি। মানে কি বলতো, আ বাড়ির কাজ এগুলো তো বাড়ির মানুষকেই করতে হয় বলো। এইটুকু কাজ করতে গিয়ে যে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি। আজ কদিন ধরে আমার ছেলেকে বলছি, "তুই এগুলো তোল রে, তোল রে, তোল রে।" কিছুতেই তুলছে না, কিছুতেই তুলছে না। না পেরে আজকেই আমি ওই যে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চার হাম হয়েছে। তা গায়ে নিম হলুদ দেবে। তো আমি হলুদ খুঁজতে এসেছিল। তা আমি বললাম, "আমাদের এখান থেকেই তোল।" তো একটুখানি মানে হাতা দিয়ে খুঁড়ে ও একটুখানি নিয়ে গেল। তো আমি বলছি, এমনি পচে যাবে, পেকে গিয়েছে।" তো আমার ছেলেকে কদিন ধরে বলছি, ও আর কিছুতেই তুলছে না। তো ভাবলাম পচে যাবে। দিয়ে এমনি জল ওইখানে বাসন-টাসন মাজা হয়, জল-টল রয়েছে। তো আমি আবার কি করলাম, ওই শাবল নিয়ে আসলাম। আমি এমনি সকালবেলা সমস্ত কাজ-মাজ সেরে খেয়ে-ধুয়ে নিয়ে ঘর-টর মুছে নিয়ে মানে এক ইয়েতে কাজ করলাম যে এখন শীতের বেলা তাড়াতাড়ি একসঙ্গে কাজ হয়ে গেলে স্নান করতে গেলেও শীত কম লাগবে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে ও তো করলো না, আমি তখন ওই ঘর-টর মুছে নিয়ে মানে পরপর একটু রেস্ট নিইনি। তারপরে ওই শাবল দিয়ে খুঁচিয়ে, খুঁচিয়ে বুঝতেই পারো ওগুলো তুলতে হয়। একবারে তোলা যায় না হলুদ। তো ওই শাবল দিয়ে খুঁচিয়ে তুলেছি। তুলে নিয়েই আবার মানে সেই ইয়ে করলাম, ছাগলের এই পাতা কাটা, এ কাটা, ও কাটা এগুলো কাটলাম। কেটে-মেটে নিয়ে দিয়ে তারপরে তো খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে বাসন মাজলাম। তারপরে এঁঠো মুছলাম। মুছে নিয়ে ছাগলের ঘরে বিছানা-মিছানা পেতে দিয়ে এসে আমি বলছি যে যাই। তো তারপরে এখন দেখছি মানে যখন করেছিলাম তখন কিছু হয়নি জানো তো। আর আমার সত্যি আমার মানে মাও বকে, আমার দিদিরাও সবাই বকে যে, "তুই এগুলো করবি না। যেগুলো করলে তোর কষ্ট হয় সেগুলো করবি না।" আমি একটুখানি এক বালতি আমাদের মানে ওই যে রঙের বালতিগুলো আছে, মানে অনেক বড় ২ বালতি জল ধরে। এর আগের দিন আমি ওই ২ বালতি জল আমি কল থেকে কলে টিপে মানে কল থেকে বাথরুম পর্যন্ত এনেছি। পরের দিন দেখছি কি পেটে ব্যথা, কি পেটে ব্যথা। তো তারপরে তো এবার এইটুকু আমাদের তো সেই আমাদের সেই হাই-ফাই তো ব্যাপার না যে আমরা এটা মানে করতে পারবো না, এটা লোকে করবে বা এটা মোটর বসানো রয়েছে তার থেকে হবে। আমাদের এগুলোই তো করতে হয় বলো। দিয়ে এবার ওই যে কুদাল বলছি সরি, শাবল দিয়ে সেই জোরে গায়ে জোরে, জোরে মাটি কুপিয়ে, কুপিয়ে ওই হলুদগুলো তুলেছি। আর পেটটা কি ব্যথা এখন বুঝতে পারছি জানো তো। মানে এত ব্যথা হয়েছে নড়তে পারছি না। জানি না রাতটুকু মানে রাতটুকু গেলে কি রাতের মধ্যে কিরম হবে। মানে ২টো ৩টে অপারেশন ওরকম পরপর আর ভাল লাগে না। কি ব্যথা! আমি এখনই নড়াচড়া করতে পারছি না। কিন্তু কি করব বলো? মানে ভিডিও তো দিতেই হবে। তাই আবার একটুখানি রেডি হয়ে চলে আসলাম ছাদের উপর যে না একটু ভিডিও দিই। মানে আমি নড়তে পারছি না। এতটা আমার পেটে ব্যথা যে ওই হলুদ কটা তুলতে গিয়ে আমার এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকের বেশি কথা বলবো না। এমনি এই খাওয়া-দাওয়া করে আসলাম। আজকে আবার সেই পুঁই শাক রান্না হয়েছে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, রুই মাছের ঝাল আর বেগুন পোড়া হয়েছে, খেয়েছি। এমনি পুঁই শাকে একটু গ্যাস হয়। আর রুই মাছ তো আমার ভালোই লাগে না, তবু এক পিস খেতে হলো। রুই মাছেও গ্যাস হয় কোনো খাবার। আর এই শীতকালে এত জল খাচ্ছি তবু যেন সকালবেলা যখন উঠছি না এই পাঁজর মাজর দিয়ে এরকম কষে উঠছে গ্যাসেতে। আর তার মধ্যে দেখো পেটে ব্যথা নিয়ে এখন বসলাম। এখন জানি না ওষুধ খেতে হবে কি। তবে আমি ওষুধ এনে রেখে দিয়েছি। আমি এর আগের দিন আমাকে এমনি ডাক্তারে বলেছিল যে ব্যথা, বিষ, জ্বর যাই হোক না কেন প্যারাসিটামল খেতে।
তো আমাকে একটা প্যারাসিটামল দিয়েছিল, তো সেই প্যারাসিটামল খাপটা আমি রেখে দিয়েছি। আমি মানে নিজে না গেলেও কাউকে দিয়ে আনতে দিলে ওই খাপটা দেখিয়ে আনতে দিয়েছি এই প্যারাসিটামলটাই নিতে। তো আমি এই প্যারাসিটামল দিয়ে গ্যাসের বড়ি দিয়ে এনে রেখে দিয়েছি, এদিকে আমার ছেলেকে বললাম নিয়ে আনগা, এনে রেখে দিয়েছে। এবার একটা ওষুধ আমাকে খেতেই হবে, আমার এত পেটে ব্যথা, ভাল লাগছে না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আর বেশি গল্প করব না, এদিকে আমার লেট হয়ে যাচ্ছে শর্ট ভিডিও করতে। তো ঠিক আছে, বাই।